তো বন্ধুরা, আপনারা আগের পার্টে দেখেছিলেন যে কিভাবে আমাদের স্যারের ওপর একটি পেতনিতে আক্রমণ করেছিল। স্যার হলো আমাদের হসপিটালে ভর্তি, আর আমি, টনিদা আর পেপে গেছিলাম একটি বাবার কাছে, সাথে ছিল নিমুরাও। আর বাবা বললেন যে ভূতটাকে পুড়াতে হবে, তখনই ও মুক্তি পাবে। এখন দেখতে থাকুন। কারোকে তো মুরগি সাজতেই হবে। কিন্তু কে? আমি জানি কে। কে? বেজি। ওকে মেকআপের লোভ দেখাবো এবং ওর সাহায্যেই আমরা আনবো ওই পেতনিটাকে। বাহ ভাই বাহ, তুই আবারও প্রমাণ করে দিলি যে তোর থেকে হারামি আর কেউ হতে পারে না। তো আমি যে হারামি সেটা কি তুই আজকেই জানলি? হারামি বুদ্ধি তো আমার মধ্যে ভর্তি আছে। তো বান্দর ক্লাবের সদস্যরা চলো। তুই ঠিক চিনিস তো, এই বড় বিল্ডিং এর সামনে আমরা, এইখানেই বেজির বাড়ি তো। হ্যাঁ হ্যাঁ, এখানেই বেজির বাড়ি। দাঁড়া, বেজিকে রেখে আনছি। এই দেখ, বেজিকে এনেছি। তোমরা কি সত্যি সত্যি দামি মেকআপ গিফট করবে? তোমাদের অকাতের বাইরে দামি মেকআপ কিন্তু অকাতের বাইরে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মেকআপ দেওয়া হবে, খালি তুমি আমাদের বাজার থেকে মাছ এনে দেবে, তোমাকে অনেক দামি মেকআপ দেবো। এই মাছ দিবি না? এই কুৎসিত মহিলাটাকে। আমারে তুই কুৎসিত বললি, এবার তুই মরবি। ধর 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 ওকে। বান্দর ক্লাবের মেম্বাররা মারো। সেনারক্স আগুন ছোড়। আমি একে দু হাত দিয়ে ধরে আছে আর ও পা দিয়ে ওকে আটকে আছে, তুই আগুন ফেল। এবার তোরা প্রাণে মরবি। শালি মানতি, তুই আমাদের মারবি? দাঁড়া। এবার ও মুক্তি পেল। হ্যাঁ হ্যাঁ, দারুণ কাজ করেছিস সেনারক্স। ভালো কাজ তো করলো, কিন্তু এইটার জন্য জানা যায় যে এই পৃথিবী তোর মতো বুদ্ধিমান আর হারামি কেউ নেই।